কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। এই সিলেট, এখানে কি কি সমস্যা? এখানে কি সমস্যা? এই যে জেনজি, এই যে look at me, এখানে তাকাও, আমার সাথে কথা বলো, deal with me। তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন? ওইদিকে উত্তেজিত হচ্ছ কেন? আমার দিকে তাকাও, আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি। হ্যাঁ, ইউ আর দ্য হোস্ট, তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট, আমি তোমাদের গেস্ট। এইরকম নমুনা করলে হবে? এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, জায়গা পায়নি, লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে, এরকম তো করে না। হ্যাঁ, বসো বসো, মেহরবানি করে বসো বসো, আল্লাহর ওয়াস্তে বসো বসো। হ্যাঁ, আমার দিকে তাকাও, বসো। আর আর অল্প কয়েক মিনিট, শেষ করে দিব আমি। এদিকে তাকাও, এইদিকে। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরেকজনকে বসুন, থামুন বলার দরকার নেই, নিজে নিজে বসে যাও। এতক্ষণ তো খুব শান্ত ছিলাম, ভদ্র ছিলাম, মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ, কেউ কারো দিকে কিছু ছুঁড়ে মারা যাবে না, পানির বোতল, টিস্যু ছুঁড়ে মারা যাবে না, হয়েছে? ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমি জানি এগুলো ভালোবাসা, এই ভালোবাসাগুলো একটু ভাবে আমারে। তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি, দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি, কোথাও বসতে না পারি, দাঁড়াতে না পারি, তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে? হ্যাঁ, তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে। এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য। মাশাআল্লাহ, তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বিশাল মাঠ। আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি, এই এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশ। এত বড় ময়দান, এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন, এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায়। এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও, কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ, 5 লাখ 10 লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে? তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের। হ্যাঁ, ঠান্ডা হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই কয়েকজন শুধু, হ্যাঁ বসে যাও। আল্লাহর ওয়াস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চুপ থাকো। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান। আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক কিনা? আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি, মানুষ ভয় পেয়ে যায়। বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না, তিনি আশা দিতেন, ভরসা দিতেন। كان رسول الله صلى الله عليه وسلم إذا بعث أحدا من أصحابه في أمره كان يقول بشروا ولا تنفروا يسروا ولا تعسروا। কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না, সহজভাবে ইসলামকে উপস্থাপন করো, ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর আমাদের ধর্ম।
তিনি বলেছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, জান্নাতের সুসংবাদদাতা। তিনি এমন ভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতার পাগল, দাপটের পাগল। বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল। কিসের পাগল? জান্নাতের পাগল। আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না? সবাই বলেন, জান্নাতের পাগল হতে চাই কি চাই না? বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। বদরের ময়দানে এই পাশে কুরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামি ভাষণ দিলেন, বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ মানে চমৎকার, মাশাআল্লাহ চমৎকার। আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর। ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো, এজন্য বলেছি বাহ বাহ।